ঝগড়া চাকরি করে গেছে আলাদা হইয়া। আমাদের আর মতন আর কেউ নাই। আমি অন্ধকারে মিশে। 10 বছর বয়সী রাকিবের কণ্ঠ যেন এক অসহায় জীবনের গল্প। বাবা মায়ের বিচ্ছেদ শুধু একটি দাম্পত্য সম্পর্কের সমাপ্তি নয়, এর গভীর প্রভাব পড়ে সন্তানের জীবনেও। হারিয়ে যেতে পারে তার স্বাভাবিক জীবন, নিরাপদ আশ্রয় আর মানসিক প্রশান্তি। রাকিব যেন তারই এক নির্মম দৃষ্টান্ত। একসময় বাবা মায়ের আদর স্নেহ ঘেরা একটি পরিবার ছিল রাকিবের, এখন আর তা নেই। নেই নিরাপদ কোনো ঠিকানাও। কমলাপুর রেলওয়ে স্টেশনেই এখন তার আশ্রয়। বাপে ঝগড়া চাকরি করে বেশি, এই জন্য মা আরেক জায়গায় বিয়ে বসছে, হ্যাঁ আরেক জায়গায় বিয়ে করে বসছে। আমার ওরা 3 ভাই ওই সৎমার কাছেই থাকে, আমি একা, আমার রায় না। বিয়ে করছে যখন তখন কইয়াই দিছে, সৎমা তো আবার পালতে পারে না বেশি, পালেও না, আমি বের করে দেয় সবাই। ওই 3 ভাই বাইতে আছে নাকি নাই গা ওর ধুয়ে গেছে না। আপনার মা আপনাকে নিতে চায় নাই? না, মা কি বলে? মা গেছে আরেকখানে বিয়ে করে। মায়ের সাথে শেষ দেখা কবে হয়েছে? দেখা তো হয় নাই, একবারই যেদিন করে গেছে সেদিন করে দেখা। যাওয়ার দিন কোনো কিছু বলেছেন? কিচ্ছুই বলে নাই, আমার দেখাশোনার আর কেউ নাই। কবে ঝগড়া করেছেন? 2 মাস হয়েছে। দিনের পর দিন স্টেশন, রেললাইন আর মানুষের ভিড়ের মধ্যেই কাটছে তার জীবন। বয়স মাত্র 10 বছর, অথচ জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হচ্ছে এখনই। ওই গাড়ি দিয়ে আইছি, প্রথমে মায়ের খাইছি সবার। কে মারছে? এই স্টেশনে পোলা মাই মারছিল একবার। কেন? প্রথম আইছিলাম একবার, নতুন এলে মারে মারে, কিন্তু তাও বাচ্চা থাকতে হয়, এদিকেই খাই ঘুমায়। পাপা কাছে যাইতে ইচ্ছে করে। বাবা কি বলেন? বাবা নেয় না, বাবা তো আলাদা গেছে, মা আলাদা গেছে। জামা কাপড় নাই আপনার? না, আমি একটা কম্বল। আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন? আমার নাম রাখি, আমি আইছি রাজশাহীতে। রাজশাহীর কোথায় বাড়ি? বাগা। বাবা মায়ের নাম কি? বাপের নাম নজরুল, মার নাম ইমা। কমলাপুর স্টেশনেই রাকিবের সঙ্গী হয়েছে আরেক শিশু স্বপন। দুজনের গল্প আলাদা, কিন্তু সংগ্রামের পথ একই। থাকি স্টেশনের বাইরে, খাইতে পারি নাই সারাদিন ধরে। একাই থাকেন? আমরা 2 জন থাকি একসাথে। এই যে স্বপন নাকি? আসেন তো, পাশে আসেন। স্বপন আসেন। জন্মের আগেই বাবাকে হারিয়েছে স্বপন। মা ভিক্ষা করে সংসার চালাতেন। এখনো অসুস্থ হয়ে ঘরেই পড়ে আছেন মা। তাই মানুষের কাছে হাত পেতে যা পায় তা দিয়ে কোনোভাবে সংসার চালানোর চেষ্টা করছে এই ছোট্ট শিশু স্বপন। আমার বাড়ি সিলেট, আমি আইছি 20 দিন হয়ে যায়। বাপ নাই, মা আছে। বাপ কবে মারা গেছে? আমার জন্মের আগে, ছোটবেলা মায়ের পেটে তো মারা গেছে। পরে বন্ধুত্ব কিভাবে হলো? ওই তালতলা মার্কেট আছে যে, এনে গেছিলাম, তারপরে তারে পাইছি, দেহ হইলো, আবার এনে আইয়া দেহ হইলো, এটাইকে বন্ধুত্ব। এখন কোথায় থাকেন আপনারা দুজন? এই তো এইটাই ঘুমাই স্টেশনে, কেউ তো আর জায়গা দেয় না। ঢাকায় থেকে আপনি কি করেন? এই তো টিয়া তুলে বাড়িতে নেই, মারা যায়। 1 মাস একটা পড়বো যায়। মা কি করেন? মা তো আগে ভিক্ষা করতো, এখন অসুস্থ লাগে বাড়িতে। ইমামি হতে চান কেন আপনি? যে আমার ইচ্ছা না, তো এটা আল্লাহর ইচ্ছা। আমি কি করবো, আল্লাহ বানাইলে তো হইমু, তো একটা স্বপ্ন আছে। এই যে রাকিব আপনার পাশে, রাকিবকে কি মানুষজন মারধর করে? কড়া পুলায়নের আছে, এনে আইসে বলে মারে আমরা। রাকিব স্বপনের মতো অনেক শিশুই
প্রতিদিন জীবন যুদ্ধে টিকে থাকার চেষ্টা করছে। তাদের চাওয়া খুব বেশি নয়, মানুষের কাছে হাত পেতে নয়, ছোট্ট কোনো কাজ বা ব্যবসার মাধ্যমে সম্মানের সাথে বেঁচে থাকতে চায় তারা। আমি একটা টাকা টাকা রোজগার করে একটা ব্যবসা করবো। কি ব্যবসা করে? পাপড় নেবো, নলে আম নেবো, নলে পেয়ারা নেবো, নলে পানি নেবো। শৈশবে যেখানে থাকার কথা বাবা মায়ের নিরাপদ আশ্রয়ে, সেখানে রাকিবের মতো শিশুদের দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে। প্রয়োজন শুধু সহানুভূতি নয়, তাদের জন্য দরকার নিরাপদ আশ্রয়, শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ। বাবা মায়ের বিচ্ছেদের কারণে যেন আর কোনো শিশু রাকিবের মতো নিজের শৈশব হারিয়ে না ফেলে, এটাই প্রত্যাশা। হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।